আমি তো চাই শিবির আরো ভালো কিছু করুক। আমি আমার বাচ্চাকেও চাই যে সেও বড় হয়ে এরকম একটা সংগঠনের সাথে থাকুক। আমি মনে করি যে শিবির অবশ্যই অনেক মেধাবী একটি ছাত্র সংগঠন, কারণ শিবিরের যারা নেতৃত্ব দিচ্ছে তারাও আমরা দেখেছি বিভিন্ন সময় যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, এটি তাদের খুবই বুদ্ধিভিত্তিক পরিচয় বহন করে, যেটা আমরা অন্যান্য ছাত্র সংগঠনের সাথে এটাই তাদের পার্থক্য। যে শিবির সবসময়, এর আগেও আমরা দেখেছি বিজ্ঞান মেলা এবং অন্যান্য যে কালচারাল ফেস্ট, অন্যান্য যে শিক্ষাকেন্দ্রিক তাদের যে কার্যক্রমগুলো, এটি কিন্তু আমরা অন্য কোনো ছাত্র সংগঠনে দেখতে পাইনি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, শিবির সবসময় ছাত্রদের নিয়েই কাজ করে। এটি ছাত্র সংগঠন, ছাত্রদের বিভিন্ন সমস্যা, ছাত্রদের উন্নতি, ছাত্রদের মেধার চর্চা, এই বিষয়গুলো নিয়েই সবসময় শিবির কাজ করে। তো এই জন্য আমি বলবো অবশ্যই শিবির অন্যান্য ছাত্র সংগঠনের চাইতে মেধাবী এবং তারা স্পেশাল এবং তারা আসলেই অনন্য। বর্তমান প্রজন্মকে শিবিরের আমার মনে হয় প্রতিটি কার্যক্রমই শেখার আছে, কারণ শিবিরে আমরা দেখেছি যারা নেতৃত্ব দিচ্ছে তারা পড়াশোনায়ও যেভাবে সব কিছুতে যেমন পড়াশোনার দিক থেকেও তারা যেমন ফার্স্ট, নেতৃত্বের দিক থেকে, সামাজিক কাজ থেকে, কালচারাল দিক থেকে, সব দিক থেকেই তারা অনেক বেশি অগ্রগামী। এবং দেশের বিভিন্ন ইস্যুতে কিন্তু আমরা শিবিরকে সবসময় কথা বলতে দেখেছি, বিশেষ করে ন্যায়ের পক্ষে। তো আমি এজন্য বলবো বর্তমান ছাত্র সমাজকেও এরকম তাদের জ্ঞান চর্চা এবং বুদ্ধিভিত্তিক যে কাজগুলো, এগুলো অনুসরণ করা উচিত এবং সমস্ত ছাত্র সংগঠনেরই উচিত এই কাজগুলো করে তাদের সংগঠনটাকে দেশ এবং জাতির কল্যাণে এগিয়ে নিয়ে আসা। শিবির যে মেধাবী তাদের কার্যক্রম দেখেই তো বোঝা যায়, তাদের কাজেই তারা পরিচয় দিচ্ছে। আর আগামীতে আমরা দেখি তাদের হয়তো আরো আমরা মানে নতুনত্ব কিছু দেখতে পাবো। আমি তো চাই শিবির আরো ভালো কিছু করুক। আমি আমার বাচ্চাকেও চাই যে সেও বড় হয়ে এরকম একটা সংগঠনের সাথে থাকুক। বিগত সরকারের সময় আপনি তো দেখছেনই হাসিনা কিভাবে তাদেরকে বিচার বহির্ভূত হত্যাগুলো করছে। সেটা তো আসলে এই যে এটিএম আজহারের মুক্তি, তার যে আইনি লড়াই করে সে যে মুক্তি পাইছে, এটাই তো প্রমাণ হয় যে তাদের যে মিথ্যা দোষ দিছিল তাদের উপরে শিবির অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিছে।